ভাইয়া আর কিনে নাই নাও ধরো তুমি হাই তুলছো ভাজি এখানে যে আমার পছন্দের তো এই যে আমরা দুপুরে খাওয়া দাওয়া অয়েল জার তো এই গিফট গুলো ক্লাস দোস আমার আসসালামু আলাইকুম সালাম দা বাবু আসসালামু আলাইকুম। তো আমরা হলো এই যে আমি তো শ্বশুর বাড়িতে আসছি শ্বশুর বাড়িতে আজকে থাকা হবে কালকে সকালে আবার ঢাকায় চলে যেতে হবে রাখো মা রাখো এগুলো তসবি 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 মা তসবি এগুলোতে আল্লাহ আল্লাহ জিকির করতে হবে আল্লাহু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করতে হবে জিকির জিকির মানে আল্লাহ আল্লাহকে বলতে হবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। তাবিব আম্মু যখন সৌদিতে ছিলাম মক্কায় মদিনায় উমরাতে ছিলাম তখন কি তুমি মিস করছো বাবা আর আম্মুকে? মা এরকম করে না এটা একটু টান লাগলে যদি ছিঁড়ে যায় জিনিসটা নষ্ট হয়ে যাবে। তো এই যে যাদের জন্য যা যা আনা হয়েছে মোটামুটি সবই দেওয়া শেষ এখন হলো বাবা রাখো 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 করে হচ্ছে সৌদি আরবিয়া থেকে হ্যাঁ সৌদি আরবিয়া থেকে এই একটা আর হচ্ছে নাম হ্যাঁ এখানে হলো তসবি যে তসবি নিয়ে আসছি এগুলা হলো এখন আমি সব গোছগাছ করতেছি আহারে কি হচ্ছে মাম্মা এগুলা হলো ওই যে তোষানের বাবার অফিসে তোষানের বাবার এখানকার অনেক কলিগরা আছে এগুলো হলো আতর আতর হ্যাঁ তুমি এটা দাদাকে দাও সর দাদা তো এগুলো আমরা হলো গোছগাছ করতেছি এগুলো সব ঠিকঠাক করতেছি ওই যে গুডি ব্যাগও নিয়ে আসছি গুডি ব্যাগ না সরি বটুয়া টাইপের ব্যাগগুলো নিয়ে আসছি এগুলোতে দেওয়ার জন্য আর এই যে এখানে হলো ওই যে আতর টাতর সব বিভিন্ন রকমের কিনে নিয়ে আসছি এগুলো এখন সব ভরে একদম রেডি করে নিব তো সোনার বাবা যা শুধু অফিসে যাবে সবার সাথে দেখা করবে দিবে আর কি তো এই হলো দিছো এই হলো অবস্থা এগুলো জায়নামাজ জায়নামাজ এই জায়নামাজগুলো মিতু কিনতে দিছিল আমাকে ওই যে ইরফান লাগবে মনে হয় কোনো একটা কাজে তো আমাকে কিনতে দিছিল তো এই জায়নামাজগুলো নিয়ে আসছি ও বলছিল এই টাইপেরই কেনার জন্য ওগুলো এমনি এটা নিউ লাগেজ কিনছি আমরা বুঝছো এটা আমরা মক্কা থেকে মদিনা থেকে নিউ লাগেজ কিনছি আমরা নিউ কয়জন 10 বসো এই যে আমাদের সুন্দর করে প্যাকেট করা হয়ে গেছে একটা করে টাকা চাবুকি একটা করে তসবি একটা করে আতর এগুলো হলো তো সব বাবার অফিসে আছে বাংলাদেশে যে অফিস ওই অফিসে যে কজন আছে ওনাদের সবার জন্য আর এখানে তো সব পাবি ওরা খুবই এক্সাইটেড কারণ ওদের আসলে গিফট টুকটাক যা আনছি সেগুলো ওদেরকে ভালোভাবে আজকেই দেখাইলাম এই কদিন আর সময় পাইনি আর আমিও মানে বাসায় এসে একটু রেস্ট নিয়ে লাগেজ টাগেজ গাছে বসে গেছি কি যে একটা অবস্থা এই যে আবার চলে যাওয়ার সময় চলে আসছে আমি ভাবছিলাম আমাদের মনে হয় কাপড় চুপড়ই নাই এখন কাপড় চুপড় বের করে দেখি কাপড় চুপড় আর কাপড় চুপড় কাপড় চুপড় আর কাপড় চুপড় এত কাপড় চুপড় আমি এখন কোথায় কি ঢুকাবো বুঝে পাচ্ছি না এই নিয়ে আসি আর কি আর দাও আমার ভাইজান তোমাকে এই যে আমার ভাইয়া আজকে তার হইলো 2 ভাগনা আর বোন জামাইকে দিছে আমাকে দেয় নাই আমার তোষানের হাতে দিছে তো আর তোষান জিজ্ঞেস করছে আম্মু ভাইয়া বলতেছে এখানে 20% তোমার 20% তাবিবের আর 60% তোমার বাবার তা এখন তোষান বলছে আম্মু তো আমার নিজেরই আম্মুর আর কি দিব আলাদা করে তো ভাইয়া একটা বেশ ভালো মানে ভালো একটা অ্যামাউন্ট দিছে কারণ ভাইয়া কিছু কিনে নাই কারণ কথা হইলো যে ভাইয়া বলতেছে যে কিনবো মাপ মতো হবে না বা এটা ওইটা এই কারণে হইলো ভাইয়া আর কিনে নাই নাও ধরো তুমি হাই তুলছো না সুন্দর করে ধরো দাঁড়ান একটু ছবি তুলি ওইগুলো না ওগুলো রাখো এই দায়িত্ব আমার মা থাকলে আমার মা করতো আমার মা অবশ্য দিত না আমার মা নিজে গিয়ে তোষানের বাবার জন্য দেখে পছন্দ করে তারপরে আম্মু কিন্তু মানে তোষানের বাবার জন্য আম্মু সবসময় নিজে কিন্তু কখনো আম্মু মানে টাকা দিলে ওইটা আলাদা দিত বাট সবসময় নিজের হাতে কিন্তু তো সেটা তো আর হবে না তো এখানে ভাইয়া ভাবি তোমার আর তোমার 2 ছেলেকে দিয়েছে আমাকে দেয়নি তোমরা যদি দয়া করে আমাকে কিছু দিতে চাও এখান থেকে ওখানে তো সব খুচরা টাকা ওগুলো তো আমার ব্যাগ থেকেই বাইরে এলো ওগুলোই আমারে দিবা খুচরা টাকাগুলো খরচ করে ফেলতে হবে কারণ এই টাকাগুলি ওই থাকে না থাকলে থাকতে থাকতে নষ্ট হয়ে যায় বা খুচরা খরচ করে ফেলতে হবে নাহলে এয়ারপোর্ট থেকে বাঙাই নিয়ে চলে যেতে হবে এইটাই আর কি অবস্থা হ্যাঁ খুচরা টাকা তো ওরা করে না তাই না তো
যাই হোক এতক্ষণ ধরে লাগেজ গুছাই 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 শেষ করতে পারতেছি না, আরও এক এক চক্কর আছে, এগুলো এখন গুছাইলে আমি একদম ফ্রি, আমি একবারে ফ্রেশ ট্রেশ হয়ে ঘুমাই যাব, কারণ কালকে আবার চলে যাব ঢাকায় ইনশাআল্লাহ। আর এই ভদ্রলোক মালয়েশিয়া চলে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। ভদ্রলোক এক ধাক্কায় ভদ্রলোকের 10 বছর কি বলে বয়স বেড়ে গেছে, ওজন 10 কেজি কমছে না? কালকে মৃতদের ওখানে গিয়ে মাপ দিও, ওদের ডিজিটাল ইয়ে ঠিক আছে, কমছে তো অবশ্যই। তো এই যে গতকালকে তো শ্বশুর বাড়িতে আসছি, এখন কয়টা বাজে? 12:30 না? না এটা একটু স্লো। এই তো এখন হলো আবার, তুমি কার ক্যাব করছো? তোমার ক্যাব? এখন সকাল থেকে এতক্ষণ গল্প টল্প করতেছিলাম, তিতলি তাসফি আপু সবাই গতকালকে ওরা আসছে, তো এখন ওদেরকে রেখে আবার চলে যেতে হচ্ছে ঢাকার উদ্দেশ্যে। এই যে সব লাগেজপত্র, এই এক যন্ত্রণা আসলে, মানে এক সময় বেঁধে নিয়ে আসো, আবার যাওয়ার সময় বেঁধে নিয়ে যাও, এই বাধাবাধির চক্করে মানে কোথাও গিয়েও শান্তি নেই। তাসফি হলো লাগেজ গুনতেছে, আরও হবে তাসফি, ঢাকায় গিয়ে আরও হবে, ঢাকায় গিয়ে আরও দেখবা যে 2-1টা তো বাড়বে, একটা কার্টুন হবে ধরো, এটা লাগেজ। বাসা তো 7-8 তলা। তো এই যে আমরা এখন শ্বশুর বাড়ি থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে। আর আমার শ্বশুর বাড়িতে সবার খুবই মন খারাপ আর কি। আপু আসছে, তিতলি তাসফি তাসলিম, আপুর 3 ছেলে মেয়ে, তারপরে দুর্গত কদিন আগে এসে দেখা করে গেছে। তো আপুদের সাথে খুব একটা সময় কাটাইতে পারলাম না, কারণ আমাদের ঢাকায় যেতে হবে, ওখানে আবার অফিসে যেতে হবে, আমাদের টুকটাক কাজ আছে। তো আমি এখন ঘরে বসে ভয়েস দিচ্ছি, যেন আমার ব্যাকগ্রাউন্ডে ড্রাইভারের আপনারা সাউন্ড শুনতে পারবেন। এত দূরে দিকে আসছি, আর পিছনে হলো সিট ফেলে দিয়ে সব লাগেজ রাখা হয়েছে। আমার শ্বশুর এবং শাশুড়ি খুবই মন খারাপ করতেছিল, আব্বা মা মানে তাদের অনেক দিন ছিল তো, ওর প্রতি অন্যরকম একটা মায়া, আর আব্বারও বয়স হয়েছে, তো খুবই মন খারাপ করতেছিল। আব্বা বলতেছিল পরের বার এসে আমাকে নাও পাইতে পারেন, বললাম আব্বা কি বলেন। নোহার দাম কম তো, ভাইয়া কিনতে গিয়ে প্রথমে নোহা কিনতে চাইছিল, তো পরে ওইটা কি সমস্যা ছিল, ওই যে ওরে ওই যে হালিমারটা ওরে ওরে একটু চাপে রাখবেন, ঠিক আছে? চাপে বলতে আর এটা কিন্তু সুন্দর। ভাইয়ার গাড়ির সিট চেঞ্জ করছে, তাই না তুষার? এরকম সিট না মামার গাড়ির? বুঝে ভাইয়া মামার গাড়ির সিট তো এরকম না? মামার এটা তো ওনার গাড়ি, আমরা রেন্ট করছি। মামা তোমার মামার গাড়ির সিট এরকম না? নিউ সিট চেঞ্জ করছে না মামা? তোমার কেমন লাগতেছে দাদুর বাড়ি থেকে এসে? সবার জন্য কি খারাপ লাগতেছে? তারিফ খারাপ লাগতেছে মা? কার জন্য বেশি খারাপ লাগতেছে মা? দাদু কান্না করতেছো? দাদু কান্না করছে? দাদু অনেক কান্না করছে না মা? আচ্ছা 5,500 আর ওই যে ভর্তি আর ফর্ম ফিলআপ কত ওইটা দেখেন। তুষার তোমার কার জন্য খারাপ লাগতেছে? দাদু আপনি পার্সোনালি এটা ব্যবস্থা করে হ্যান্ডেল করেন সবার। তারা দুইজনই দাদুর সাথে ছিল তো, অনেক দিন ছিল, তোষান অনেক দিন ছিল, তাবিবও অনেক দিন ছিল, তাবিব তো অনেক দিন ছিল, তাই না? আমি দিতাছি ভাই, আমরা খালি বিকাশ নাম্বারটা দেন, আমরা আবার আসবো ইনশাআল্লাহ। ওকে, সন্ধ্যা পরে পাঠাই দেন। গাড়িটা সুন্দর। নোহা কি এটা? ইয়ে কি? টয়োটা নোহা। নোয়া, আচ্ছা। তোষান দেখো, এটা হলো স্ট্রিট মার্কেট, দেখছো কত সুন্দর শাক। হ্যাঁ পাইনাপেল। আমাদের চাইতে আমরা গাড়ি পাইতে পাইতে তো এতক্ষণ আমাদের কোনো রাস্তা ছিল না, থাকার কথা ছিল ঢাকায়। এই যে আমরা হিবা পাখিদের বাসায় চলে আসছি। আমরা হিবা পাখি আমার কোলে, কিন্তু হিবা পাখি আমাদেরকে অনেকদিন যেহেতু ভিডিও কলেও দেখে না, এই জন্য আমাকে চিনতেছে না, আমাদের কাউকে চিনতেছে না। এই যে আমরা এখন খাওয়া দাওয়া করবো, আস্তে আস্তে আমাদের 3টা বেজে গেছে। মাকে জানাইছো? তো হ্যাঁ মা, না না হিবাকে দেখানো যাবে না, হিবা এখনো ছোট, ও বড় হইলে তারপরে। এখানে হলো মিতু রান্না করছে করলা, আলু আর চিংড়ি দিয়ে ভাজি। এখানে যে আমার পছন্দের কই মাছ, ডাল, তারপরে কাঁঠাল দিয়ে গরুর মাংস, এটা আমি কখনো খাই নাই। মানে কাঁঠাল না, ঠিক এটা কি এঁচড় না? কাঁঠাল, আচ্ছা কাঁচা কাঁঠাল দিয়ে এঁচড় বলে।
কাঁচা কাঁঠাল কে চলবো? যাও তোষান, বসো 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 বসে পড়ো বসে পড়ো বসে পড়ো। তো এরা অনেক ক্ষুধার্ত আসলে, সবাই কিন্তু মৃত্যুও খায় নাই, সেই তো মৃত্যুও খায় নাই, খাবে এখন, আমরা একসাথে খাবো ইনশাল্লাহ। তুমি খাও, আমি তাবিবকে খাওয়াই দিব না, তুমি খাও। বাবা আমাকে যাবে নেবে থাক থাক থাক। একটু চিনুক, একটু চিনুক। মুখ কি কিছু করতেছে? নর্মাল আছে? আচ্ছা। তো এই যে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে তার তোষান গরম কিন্তু, হ্যাঁ তো তোষান চুল কাটবে, একসাথে চলে যাবা, এখানে চুল কাটার অভিযান চলতেছে। হ্যাঁ ওই দুজনে নিয়ে যাও, দুজনে বাদ দিবে কেন বলো? মামা তো কথা বলতেছে বাবার সাথে। আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট করতেছিলাম, একটু না ভালোই ঘুমাইছে না গো আমার, মাশাল্লাহ ভালোই ঘুমাইছি আমি। তো মিতু আবার তালের পিঠা বানাইছে, এত এনার্জি মিতুর মাশাল্লাহ, দেখতেছি সে আবার তালের পিঠা বানাইছে। আবার মিষ্টি খাইলাম, এত মজার মিষ্টি। ভাইয়া এখন খাবে না, ভাইয়া এখন কিছু খাবে না। ভাইয়া হইল ভাইয়া হইল কারণ হিবা তো ভাইয়া কিরকম দাড়ি টাড়ি দেওয়া অবস্থা দেখে নাই, হিবা চিনতেছে না হিবা পাখিটা। বলো তুমি শিবাকে দেখাইছো? কি দেখাবো? ভাড়া নিয়ে যায় না সারা বাংলাদেশ। তো আমরা হলো মিতুর বাসায় আমরা বিকালে নাস্তা টাস্তা শেষ করে এখন হলো আমরা বের হয়েছি সন্ন্যার বাসায় যাবো, একটু সন্ন্যার সাথে দেখা করতে। মানে আর শরীরে কুলাচ্ছে না, আমি এত জার্নি আর নিতে পারতেছি না, আমার জন্য খুব কষ্ট হয়ে যাচ্ছে। কতক্ষণ ধরে গাড়ি চালানোর চেষ্টা করছিলাম আমরা, ঘন্টা খানিক তো হবেই না, আমি 7টা থেকে শুরু করছিলাম, আরো আগে কি 7টা, 6:30 থেকে আমরা গাড়ি খুঁজতে খুঁজতে। হ্যাঁ হ্যাঁ আমার ওইদিকে টান। আপনার বাড়ি কোথায় ভাই? আমার ঝিনাইদহ। হ্যাঁ ওই তো ঝিনাইদহ। কোথায়? আমি ঝিনাইদহ গেছি তো, মহেশ্বর থানা। আচ্ছা মহেশপুর। আচ্ছা আচ্ছা। কালীগঞ্জ আমার এক খালাতো বোনের বিয়ে হয়েছে। কালীগঞ্জ থেকে আমার বাড়ি 13-14 কিলোমিটার। আচ্ছা এই জন্য। আর আমার বাপ দাদার জন্মস্থান হলো কুষ্টিয়া পুরাদা। পুরাদা, ও আচ্ছা। পুরাদার সমসম। তো স্বর্ণার জন্য টুকটাক কিছু জিনিস অনেক আগে থেকে কিনে রাখছিলাম, আর কিছু জিনিস আসার আগে টুকটাক নিছি। স্বর্ণার তো আলহামদুলিল্লাহ আর একটা মেয়ে হয়েছে আল্লাহ রহমতে, আগে এক ছেলে এক মেয়ে ছিল, আর একটা মেয়ে হয়েছে, এটা বাবুর জন্য। এটা হলো আমাদের বিজনেসের একটা মোস্ট সেলিং প্রোডাক্ট, স্টোরেজ ব্যাগ। তো এটা হলো বাচ্চার জন্য। তারপরে রাশিয়ান সিটি হয়ে গেছে রূপপুর। আর এটা হলো ক্যাপ, এটা শাওয়ার ক্যাপ, বাট এগুলো হলো ওই যে ফ্রিজে জিনিস রাখতে গেলে ঢেকে রাখা যায়। তো এটার কথাও আমাকে বলছিল, সন্না আমাকে বলছিল। তো ওইটা নিশ্চয়ের জন্য একটা, আমি আর বাসায় খুলে আপনাদেরকে দেখাতে পারিনি, হচ্ছে একটা ভ্যাসলিন, ওর বাবুর জন্য একটা ভ্যাসলিনের কথা বলছিল। তো একটা ভ্যাসলিন, তারপরে হলো সন্ন্যার জন্য একটা ব্যাগটা আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে, ওর জন্য একটা ব্যাগ। তারপরে এটা হলো ওর মেয়ের জন্য একটা পারফিউম সেট, এগুলো হলো সলিড পারফিউম, এটা অনেক আগে কেনা হয়েছে। আর এই দুইটা হলো অর্ডারের ওর বডি ওয়াশ। এই জিনিসটা অনেক সুন্দর, দেখছো রোশন কি সুন্দর? এটা কি বলো তো তোষান? হ্যাঁ অয়েল পট, দেখি ধরো, অয়েল জার, সুন্দর না বাবা? হাতে রাখো, নাহলে পরে গিয়ে আবার ভেঙে যেতে পারে। করো না, করো না, ধাক্কি করো না। আর ওইটাকে রাখি, এটার উপর দিয়ে তুমি অয়েল জারটা রাখো। আচ্ছা না রাখো, অয়েল জারটা রাখো, রাখো, এই যে ফাঁকা জায়গাটায় রাখো। হ্যাঁ রাখো। আমরা তাবিবকে নিয়ে আসি নাই কেন? না না, তাবিবে ঠান্ডা লাগছে, এই জন্য আর ওকে নিয়ে আসি নাই। এমন কোন দোষান
এত অটো আল্লাহ, এই রাস্তায় এই অটোর জন্যই তো। আপনি বিশ্বাস করবেন, হ্যাঁ কসম করে কই দিতে গাড়ি ছুঁয়া যে আমি জানি না যে আমার এই ভাড়াটা এখানে উত্তরের কথা কয়ে গাড়ি ঠিক করছে। আচ্ছা ড্রাইভার থেকে আমাদের সাথে আরেক ড্রাইভার। আচ্ছা, এদিকে হলে তো ঢুকতেনি না মনে হয়। না, এদিক 20,000 টাকা দিলে পাইতাম। ওইটা বলতেছিল যে আমার ভাইয়ের বাসায় ছিলাম তো। কই তো যে এইটা আপনি হলো যে ব্যাগ, জায়গায় ঢুকবেন, এই যে আপনি তো ছোট্ট আমার তো একটা বলছি ব্যাগ, উত্তরের কথা। আপনি তো খুবই সুন্দর, এই উত্তরখানের কিউট কথা একটা বললে ব্যাগ। 20,000 টাকা দিলে আপনারা নিয়ে আইতাম। তো এই গিফট গুলো আস্তে আস্তে টাকা করে বড় একটু কথা না, একটু করে অনেক বাজে আগে একটা কিনছি। কথা, দেখছেন? এই অটোর জন্য যাই হোক, আমি জীবনে একটা শিক্ষা পাইছিলাম। 1 মিনিটের রাস্তা আমার 3.5 ঘন্টা লাগছে। কোথায়? এখানে? জি, আল্লাহ, মানে 1 মিনিট যদি ছাড়া থাকে রাস্তাটা 1 মিনিটও লাগবে না আমার পার হইতে। সেখানে 3.5 ঘন্টা লাগছে তাই বলতেছে ভাই। আল্লাহ, এই যে ভিতরে এরকম স্পেস, একটা সিক্রেট পকেট আছে, সুন্দর, খুবই সুন্দর। আর এখানে একটা নামাজের ড্রেস আছে। এগুলো আমাদের বিজনেসে পেয়ে যাবেন, 3 পার্টের নামাজের ড্রেস। এটা হলো সোনার মার জন্য, মানে আমার ভাবি হয়, ভাবি মানে আনতে বলছিল আর কি। এই যে সুন্দর এমব্রয়ডারি করা, কাপড়টাও খুব সুন্দর। তো এই হলো অবস্থা। তোষান আমাদের সাথে আসতে চাই নাই, আমরা তোষানকে জোর করে নিয়ে আসছি না তোষান, কারণ তোষানের জন্য কে অপেক্ষা করতেছে? তোষান, শুভা আপু। দেখা যাক এখন কতক্ষণ লাগে যাইতে। রেল লাইনে পার হয়ে গেলে সময় লাগবে। তাই তো, মানে ওই সাইডে চলে গেলে তো বেশি টাইম লাগার কথা না। এই সারা রাত্রি কি চলতে থাকে ভাই এই যেগুলা? সাগরতা যাবে মিরপুর ডিএসএস এর ভিতরেই। আজকের মতো এইখানেই, আল্লাহ হাফেজ করো তো। আল্লাহ